ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে এই মুহূর্তে দেশের রাজনীতি উত্তপ্ত। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক না। দলটিকে নিষিদ্ধের পর ভোটের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মতামত জানান। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু। আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, কোনো দাবিতেই পেছাবে না নির্বাচন। এরপর দলটিকে ফেরাতে চাপ প্রয়োগ করার অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মূলত হাসনাত আব্দুল্লাহর পোস্টের পরপরই সারা দেশেই পরিস্থিতির মাত্রা পায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়ে ওঠে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, গণহত্যা লুটপাটে জড়িত নয় এমন নিরপরাধ কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই। বিচার শেষে জনগণ চাইলেই রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টদের ফেরা জনগণ মেনে নেবে না। বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিরোধিতা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে নই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সাবেক উপদেষ্টা নাহিদ বলেছেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতেই হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফ্যাসিবাদের আরেকটি দূষর।